নমস্কার ফ্রেন্ডস, আমি রবিকান্ত ভারতী। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কি বিজেপি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে আসার জন্য হিন্দু মুসলিম সম্প্রীতিটা ভঙ্গ করবে, তার জন্য ঠাকুর প্রতিমা মন্দিরে ঢুকে ভেঙে দিবে। এরম কথা আমি বলেছিলাম। ওয়েস্ট বেঙ্গলতে সম্প্রীতিটা ভঙ্গ করার জন্য এরা অনেক ষড়যন্ত্র করবে। আজকে এরম একটা কেস চলে এসেছে, তাই জন্য আমি ভিডিও নিয়ে এসেছি। মুর্শিদাবাদ একটা জায়গা, আপনি জানেন কাসিম বাজার, মুর্শিদাবাদের একটা জায়গা আছে কাসিম বাজার। কাসিম বাজারে কালী মা প্রতিমাটা ভেঙে দেওয়া হয়েছিল। সিসিটিভি ক্যামেরাতে এসেছে তাপস মণ্ডল বলে একটা লোক, সিসিটিভিতে দেখা যাচ্ছে কি উনি কালী মা প্রতিমাটা ভাঙছে। ধরা পড়েছে, জিজ্ঞাসা হয়েছে, তারপরে বলেছে কি কালিমা আমার সঙ্গে ডেলি কথাবার্তা করতেন, আজকে আমার সঙ্গে কথা করলেন না, তো রেগে গেছিলাম আর অ্যাংরি হয়ে আমি এ কাজটা করে দিয়েছি। হতে পারে এরম হ্যালুসিয়েশন পেশেন্ট উনি থাকতে পারেন। ওনার নাম হচ্ছে তাপস মণ্ডল। তো ভাবুন আপনি কি কিভাবে এরা যা আছে নফরতি কিড়া, কিভাবে জঙ্গি লোকেরা, কি এরা মাথায় কি রেখে এই কাজটা করলো। মাথায় একটা জিনিস আছে কি যদি আমি ভেঙে দিব, এখানে মুসলিম বহুল্য ক্ষেত্র, মুসলিম অনেক আছে, তারপরে হবে কি মুসলিমরা ভাঙলো, হিন্দু মুসলিম যা সম্প্রীতিটা আছে ওটা ভাঙবে। অনেক হিন্দু সংগঠন ওখানে গিয়ে বলেছে কি মুসলিমরা ভেঙে দিয়েছে, পুরো নিজের কাজটা করেছে। কিন্তু থ্যাঙ্কস টু দ্যাট সিসিটিভি ক্যামেরা, কি সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি তাপস মণ্ডল বলে লোক ও এরম কাজ করলো। ধরা পড়লে বলছে কি ডেলি আমি কালিমার সঙ্গে কথা বলতাম, আজকে উনি কথা বলেননি, তাই জন্য আমাকে গুসা এসে গেছে, রেগে গেছি আমি, আর প্রতিমাটা ভেঙে দিয়েছি। এরমই একটা কেস হয়েছিল সতীমা প্রতিমাটা ভাঙার। তার জন্য প্রসেনজিৎ দাস গ্রেফতার হয়েছে, বিজেপি লোক, কি উনি এ ষড়যন্ত্রতা করেছে। এরম দেখা যায় তো অনেক কেস। কিছুদিন আগে মুসলমানদের এলাকা থেকে যা রেলওয়ে সাইটিং যায়, রেলওয়ে ট্র্যাকে মদন কুন্ডু ধরা পড়েছে, ওর সঙ্গে ওর একটা বন্ধু ধরা পড়েছে। মানে সব নামটা হচ্ছে হিন্দি, একটাও নাম উর্দু নাম না, কিন্তু যা কাজটা করছে, কখনো সরস্বতী মা প্রতিমা ভেঙে দিচ্ছে, কখনো কালী মা প্রতিমা ভেঙে দিচ্ছে, কখনো রেলওয়ে সাইটিনে এরা বম রাখতে যাচ্ছে। নামটা এদের উর্দু না, কিন্তু কাজটা এরম করছে কি মুসলমান সমাজ উপরে এরা এ করে কি এরা এরম করেছে, আর তারপরে হিন্দু মুসলিম সম্প্রীতি যা বাংলাতে আছে ওকে ভাঙার চেষ্টা করছে। আর এটাই হলো রাজনীতি। এরম করে দিলে যদি প্রুফ করে দেয় কি মুসলিম এরম করেছে, তারপরে কি হবে, হিন্দু সংগঠনরা গিয়ে ওখানে ডান্স করবে। তারপরে কি হবে, এরম একটা এ মহল হবে ওয়েস্ট বেঙ্গলে, কি ওয়েস্ট বেঙ্গলে যা হিন্দুরা আছে ওরা সেভ না, গদি মিডিয়া যা আছে পুরো ইন্ডিয়া নিউজ করে দিবে কি এখানে কালিমা প্রতিমা ভেঙে গেছে, এখানে সরস্বতী মা প্রতিমা ভেঙে গেছে। ওয়েস্ট বেঙ্গলে যা মুসলিমরা আছে ওরা খুব ডেঞ্জারাস, ওখানে হিন্দুদেরকে থাকতে দিচ্ছে না, এভাবে কথাবার্তা হবে। কিন্তু আমি এটাই বলছি কি যে হিন্দু ভাই বা মুসলমান ভাই আপনি বাঙালে থাকেন, আমার কথাটা শুনছেন, আমার বাংলাটা অত ভালো না, আমি একটা বিহারের লোক, কিন্তু এসব দেখে না, আমি বিহারের লোক, আর এই যা বাংলা জমি আছে বা পুরো ভারতবর্ষে আমরা বিশ্বগুরু ছিলাম। কেন ছিলাম? আমরা ইউনিটির জন্য বিশ্বগুরু ছিলাম, প্রেমের জন্য, ভালোবাসার জন্য ছিলাম, হিন্দু মুসলিম একতার জন্য ছিলাম। কিন্তু এখন কিছু অন্ধভক্তরা, কিছু নফরতবাজরা, ওরা এরম কাজ করছে যে কাজটা একটা ভালো মেন্টাল স্টেটে থাকার ব্যক্তি করবে না। ওরা এরম কাজ করছে, পাগলামি করছে। শুভেন্দু অধিকারী তো পাগলা হয়ে গেছে, আমি রবিকান্ত ভারতী তো ডিক্লেয়ার করে দিয়েছি কি ও হিন্দু মুসলিম, তো মুসলিম এ করে, মুসলিম ও করে, মুসলিম এ করে। আর এই যত কাজগুলো হচ্ছে যদি ভালো করে যাচ পড়তাল হয়, শুভেন্দু অধিকারী ধরা পড়বে। কেন? যা কাজটা হচ্ছে মন্দিরের প্রতিমা ঠাকুরগুলোকে ভাঙা, তারপরে মুসলিমদেরকে টার্গেট করা, যদি হিন্দু মুসলিম সম্প্রীতিটা ভাঙে কাকে বেনিফিট হবে? কে বেনিফিট হবে? শুভেন্দু বেনিফিট হবে। তাই জন্য ও করছে, ও ভাবছে কি হিন্দু মুসলিম সম্প্রীতিটা ভেঙে আমি ভোটটা পেয়ে যাই, সিএম ফেস আছি আমি সিএম হয়ে যাব। কিন্তু আপনারা কি হবেন? যা এরম কাজ করছেন, তার তাপস মণ্ডল, মদন কুন্ডু, যদি এরা বসে নিজে ভাবে কি আমি করেছিটা কি,
আমি পেয়েছে কি, তো তুমি কিচ্ছু পাবে না। গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল, ওর মধ্যে একটা লোক এরম ভাগবা পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। আজকেও মুচি কাজ করে, জুতো চটিয়ে এরম এরম করে ইন্টারভিউতে বলে কি আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। পলিটিশিয়ান এগুলো পলিটিক্স করে, হিন্দু মুসলিম সম্প্রীতিটা ভেঙে তোমাদেরকে ইস্তেমাল করে ওরা তো একটা জায়গা পেয়ে যাবে, ছেলে মেয়েদেরকে আমেরিকা ইংল্যান্ড বড় বড় ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন করিয়ে দিবে, কিন্তু তোমরা পাবে কি? তোমাদের ছেলের ফিউচারটা তোমরা ভাববে। তো আমি রবিকান্ত ভারতী অনেকদিন ধরে বলছিলাম কি বিজেপি ওয়েস্ট বেঙ্গলতে কোনোদিন আসতে পারবে না, আর আসবে ওর জন্য একে হিন্দু মুসলিম সম্প্রীতিটা ভাঙতে হবে, তার জন্য মন্দিরে ঘুষে ঠাকুর ভাঙতে হবে, এরম কাজ এদেরকে করতে হবে। নামটা দেখুন কি এসছে, তাপস মণ্ডল, তারপরে নাম আসছে প্রসেনজিৎ দাস, মদন কুন্ডু, এরম এরম নাম আসছে। তো নাম দিয়েই আপনারা বুঝতে পাচ্ছেন কি শুভেন্দু অধিকারী আর ওর লোক বাংলার সম্প্রীতিটা নষ্ট করার জন্য এরম করছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে আমি বলে দিই কি এটা হচ্ছে বাংলা, আর বাংলা যা আছে না, বাংলায় ব্লাডে ভালোবাসা, বাংলায় ব্লাডে ভক্তি। এখানে চৈতন্য মহাপ্রভু, নিমাই পণ্ডিত, রামকৃষ্ণ পরমহংস এরা কোনোদিন বলেছে কি হিন্দু মুসলিম ঝগড়া করো? কোনোদিন বলেছে না। ওয়েস্ট বেঙ্গলে যা বড় বড় বাবা হয়েছে, বড় বড় সাধু হয়েছে, ওরা বলেছে সম্প্রীতিতে থাকো। তো হিন্দু মুসলিম এখানে সম্প্রীতিতা আছে, কিন্তু শুভেন্দু অধিকারী বেঙ্গলি ব্লাডটাকে ও চিনতে পারছে না, তাই জন্য এরম করছে। কিন্তু ইলেকশনটা আগে বছর হারবে, তারপরে ও বুঝে যাবে কি এ হিন্দু মুসলিম করার কোনো লাভ নেই। এই ওয়েস্ট বেঙ্গল যা মিট্টিটা আছে না, ওয়েস্ট বেঙ্গলের ও একটা আলাদা মিট্টি, এটা সম্প্রীতি, এটা ভালোবাসার মিট্টি আছে।